হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেসব অঙ্কগুলো খুব বেশি দরকারি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমরা সেই ধরনের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। মোট 5টি অঙ্ক রয়েছে। আশা করছি এই 5টি অঙ্ক তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে। একটু মন দিয়ে ট্রিক্সগুলো বোঝার চেষ্টা করো। তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম আছে: 1 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত ছিল 3:4। 1 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:13। রামের বর্তমান বয়স কত? তো এই ধরনের অঙ্ক তো সিম্পল ট্রিক্স দিয়ে করা যায়। দেখো, এখানে 2 বছরের পার্থক্য, কারণ 1 বছর আগে 3, 4, আর 1 বছর পরে বলেছে 10 আর 13। তো এটার মধ্যে 2 বছরের পার্থক্য কেন? কারণ এটা যদি বর্তমান বয়স হয়, এই দিকটা হচ্ছে 1 বছর আগের বয়স, আর এই দিকটা হচ্ছে 1 বছর পরের বয়স। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 2 বছরের। ওকে, এবার ব্যাপার হচ্ছে পার্থক্য কি সেম রয়েছে? 3 থেকে 10 আর 4 থেকে 13 হয়েছে, সেম নেই। সেম যদি না থাকে তাহলে সেম করার একটা উপায় আছে, এই জিনিসটা মনে রাখবে। দেখো, এই নিচের কি পার্থক্য আছে? 3 পার্থক্য। এই 3 পার্থক্য তুমি উপরের দুটির সঙ্গে গুণ করে দাও। উপরের দুটির সঙ্গে 3 গুণ করে দাও। আর উপরে পার্থক্য আছে 3, 4, এক পার্থক্য আছে, সেটা নিচের সঙ্গে গুণ করে দাও। বাস, দেখবে সমান পার্থক্য তোমরা পেয়েছো। দেখো, এর সঙ্গে 3 গুণ করলে কি হবে? 9। আর এর সঙ্গে 3 গুণ করলে হবে 12। তো 9:12 পাবো। এর সঙ্গে 1 গুণ করলে 10ই থাকবে, এর সঙ্গে 1 গুণ করলে 13ই থাকবে। তো আমরা 10, 13 পাবো। এবার দেখো, 9 থেকে 10 1 বেড়েছে, 12 থেকে 13 1 বেড়েছে, 1 ইউনিট করে বাড়ছে। তাহলে এই যে 1 ইউনিট, এটা কেন বাড়ছে? কারণ 2 বছরের পার্থক্য, এই দুটির মধ্যে 2 বছরের পার্থক্য আছে। তো 1 ইউনিট মানে হচ্ছে 2 বছর। তাহলে তুমি আগেরটা বের করে নাও। রামের 1 বছর আগে বয়স কত ছিল? 1 বছর আগে ছিল 9 ইউনিট। তো 1 ইউনিট 2, 9 ইউনিট হবে 18 বছর। এটা আগের বয়স, 1 বছর আগের। বর্তমান বয়স কত হবে? 1 বছর যোগ করে দাও, বর্তমান বয়স পেয়ে যাবে 19 বছর। অ্যান্সার হবে অপশন বি। এখানে বর্তমান বয়স চেয়েছে, আর যেটা বের হচ্ছে 9, সেটা 1 বছর আগের বয়স। বর্তমান বয়স 1 বছর যোগ হয়ে যাবে। ওকে, এছাড়া তুমি এখান থেকে করতে পারো। 1 বছর পরের বয়স 10, 1 ইউনিট সমান 2, তাহলে 10 ইউনিট সমান হচ্ছে 20। এটা 1 বছর পরের বয়স। পরে তো গেলে হবে না, বর্তমানে ফিরে আসতে গেলে 1 বিয়োগ করতে হবে। তো 19 বছর, এটা ধরেও তুমি করতে পারো। ওকে, আশা করছো পুরো ট্রিক্স বুঝে নিয়েছো। এভাবে করলে খুব ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন: 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির অনুপাত 7:1। দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 1 বেশি হলে সংখ্যাটি কত? তো দেখো, দশকের অঙ্ক সবেই 1 বেশি আছে। তো আমার সেই হিসেবে তো এই শর্ত মানলে তো হচ্ছে না। কিন্তু এখানে দেখো, এই যে 7 বলা আছে, এটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অনুপাত। আর একটা হচ্ছে তাদের অঙ্কগুলির সমষ্টির অনুপাত। তার মানে সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা যায়, এটা কনফার্ম। কিন্তু 65, 43, 32 একে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না। একটাই আছে, অপশন ডি, এটাই 7 দ্বারা ভাগ করা যায়। এবার একটা মিলিয়ে নাও। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি 21 নিয়ে নিই, তাহলে অঙ্ক দুটি সমষ্টি হবে 3, তাই না? কারণ 2 আর 1, অঙ্ক দুটি সমষ্টি 3। তো 2 অঙ্ক সংখ্যা আর অঙ্ক দুটি সমষ্টির অনুপাত হবে 21:3। 21:3 মানে হচ্ছে 7:1, মিলছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো, অপশন টেস্ট করাটাই সব থেকে বেটার উপায়। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে একই দিকে সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য হলো 30 সেমি এবং 16 সেমি। তাহলে এটা 30 সেমি এই জ্যাটা, আর এটা হচ্ছে 16 সেমি দৈর্ঘ্য। জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? জ্যা দুটির মধ্যে এই দূরত্বটা চেয়েছে। আচ্ছা, কেন্দ্র থেকে একটা লম্ব টানো। কেন্দ্র থেকে আমরা সরাসরি একটা লম্ব টানবো। দেখো, দুটো জিনিস পাবে। এই পুরো লাল কালারের যে আমি লম্বটা টেনেছি, এই পুরোটার দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে কি করে? তুমি যদি এই কেন্দ্র থেকে এই কোণে ব্যাসার্ধটা টেনে দাও। দেখো, ব্যাসার্ধ তো 17 সেমি, তার মানে এই যে জ্যাটা পেলাম, এটাই অতিভুজ পেলাম, এটা 17 সেমি। আর এই নিচেটা 16 সেমি ছিল, তো ভাগ হয়ে যাবে 8 সেমি 8 সেমি করে। এখান থেকে তুমি পুরো লম্ব দূরত্বটা পেয়ে যাচ্ছ। মানে আমি ও আর একটা নাম দিলাম, ধরে নাও ও, ও পি, ওপি, ঠিক আছে? ওপি, এই ওপি পুরোটা তুমি পেয়ে যাচ্ছ। ওপি কি পাবে না? দেখো, অতিভুজ 17, ভূমি হচ্ছে 8, তাহলে লম্ব কত? লম্ব ফর্মুলা কি? ওপির ফর্মুলা কি হবে? রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে রুট, এখানে হবে 289 মাইনাস 64, তার মানে 225, তার মানে 15। তার মানে এই পুরো ওপির দৈর্ঘ্য হচ্ছে 15।
এখান থেকে যদি আমরা এইটুকু বাদ দিই ও এন, ঠিক আছে, ও এন এইটুকু যদি বাদ দিই তাহলে কি পাবো, এই এন পি পেয়ে যাব। এন পিটাই তো আমাদের দরকার, দুটি সমান্তরালের মধ্যে লম্ব দূরত্বটা, এটাই তো দরকার আমাদের, ঠিক আছে। ওটা আমরা কি করে পাই, খুবই ইজি এবং সিম্পল উপায়, যদি তুমি এখান থেকে তুমি ও যোগ করে দাও, এটাও তো ব্যাসার্ধ, তার মানে এটা 17, এটা ব্যাসার্ধ তার মানে হচ্ছে এটা 17, আর এটা 30 ছিল তার মানে এটা 15 দাঁড়াবে। আচ্ছা 17 15 হলে আর একটা 8 হয়, এখনই তো আমরা দেখলাম 17 8 আর 15, তাই না, এখনই তো দেখলাম বের করলাম, এখানে 17 এটা 8 ছিল তাহলে এটা বড়টা 15 বেরোলো, এটা 17 আর 15 বলা আছে তাহলে এটা 8 বের হবে, তাহলে এইটুকু হচ্ছে 8, একটু বাদ দিতে হবে, তাই না। ও এন এটার মান হচ্ছে 8, বাদ দিতে হবে। ওপি থেকে ও এন বিয়োগ করে দাও, ওপি মানে পুরোটা হচ্ছে 15, সেখান থেকে বাদ দাও ও এন, আচ্ছা ও এন 8 বিয়োগ করে দাও, তাহলে 7 করে থাকছে, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা হবে 7। এটা যদি উপরটা 8 হয় এটা নিচেরটা 7 হবে। চলো আশা করছি বুঝতে পেরেছো, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ হলে বাহু সংখ্যা কত। আচ্ছা তোমরা কি জানো যে বাহু সংখ্যা বহিঃকোণ সবসময় হয়, যে কোনো বহুভুজ হোক না কেন, যে কোনো বহুভুজের বাইরের দিকে কোণ 360 ডিগ্রি হয়। যেমন ত্রিভুজ একটা হচ্ছে বহুভুজ, বহুভুজ মানে দুইয়ের থেকে বেশি বাহু, তো ত্রিভুজ বাহু দেখো, ধরো এটা যদি 60 ডিগ্রি হয়, সবগুলো 60 ডিগ্রি হয়, আমি একটা কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে, এটা কেটে দাও, এটা 60 হলে এটা হবে 120, এটা 60 হলে এইটুকু হবে 120, টোটাল একটা সরলরেখা, তো টোটাল 180 ডিগ্রি হয়, এটা 120, তারপরে এটা যদি 60 হয় তাহলে এটা হচ্ছে 120, তো বাইরে যে তিনটি কোণ কত হলো 360 নয় কি। আচ্ছা একটা চতুর্ভুজ নাও, দেখো আরো ভালো বুঝতে পারবে, চতুর্ভুজে ধরে নাও এটা 90 ডিগ্রি, সবগুলো 90 90, সবগুলো যদি 90 হয় তো এই বাহুটা এই কোণটা কত হবে, এটাও 90 ডিগ্রি হবে, তাই না, এইটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, তো এই সবগুলো 90, বাইরে সবগুলো 90, চারটি 90 মানে 360 হয়, তো বহিঃকোণ সবসময় 360 ডিগ্রি হয়ে থাকে, আমি জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা বহিঃকোণ যদি 360 ডিগ্রি হয় তাহলে বলো অন্তঃকোণ কত হবে, অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ, অন্তঃকোণ হবে তাহলে 720 ডিগ্রি, দ্বিগুণ, অন্তঃকোণ হবে 720 ডিগ্রি মানে দ্বিগুণ। এবার এই যে অন্তঃকোণের সমষ্টির একটা ফর্মুলা রয়েছে, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি, n-1 মানে বাহু -1 ইন্টু 180 ডিগ্রি, তো বাহু -1 180 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা। তো এই অন্তঃকোণের সমষ্টি বলা আছে 720, তাই নয়। ওকে দেখো এদিকে শূন্য শূন্য কেটে দাও, 18 দিয়ে যদি 72 কেটে দাও, 18 4 72 হয়, তার মানে আমরা পাবো n-1 সমান 4, তাহলে n এর মান হবে -1 এদিকে গেলে 5, মানে বাহু সংখ্যা হবে 5, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো, তো অপশন এ হবে সঠিক উত্তর, বাহু সংখ্যা হবে 5টি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর বলছে একটি ঘড়িতে 4:25 বাজে, আয়নায় দেখলে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেটি কত। দেখো এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করতে হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় লিখবে 11 ঘন্টা 60 মিনিট, ঠিক আছে, 11 ঘন্টা 60 মিনিট লিখবে, এখান থেকে জটায় বলবে সেটা বিয়োগ করে দাও, 4:25 মিনিট বিয়োগ করে দাও, বাস যেটা পাবে সেটাই হবে অ্যান্সার। 60 থেকে 25 বাদ দিলে 35 হয়, আর 11 থেকে 4 বাদ দিলে 7 হয়, মানে 7:35 বাজছে, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো, সবসময় মনে রেখো 11টা 60, 11 ঘন্টা 60 মিনিট, এটা লিখবে যাই বলুক না কেন, তোমাকে যদি এরকম বলে যে 3:35 বাজছে বা 3:40 বাজছে, 3:40 বাজছে, ঠিক আছে, তো ঘড়িতে দেখলে কত কত দেখাবে, তো 11 ঘন্টা 60 মিনিট লিখবে, 3 ঘন্টা আর দেখে 40 মিনিটের জায়গায় 60 মিনিটে লিখবে, বাস বিয়োগ করে দেওয়ার অ্যান্সার পাবে, এটা 20 মিনিট, আর 11 থেকে 3 বিয়োগ করলে 8, তো রাত্রে 8:20 বাজছে, এটা তোমাকে ঘড়িতে দেখাবে, এটা মনে রাখার বিষয়, তো মনে রাখবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা তোমরা যদি লাইভ ক্লাসে অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তা লাইভ ক্লাস অঙ্ক শিখতে পারো, পাশাপাশি রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, এটা 6 মাসের কোর্স 299 টাকা দিয়ে, এখানে ফুল কনসেপ্ট তোমাদেরকে শেখানো হয়, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, আর কি যেভাবে আমি অ্যান্সার বের করতে পারছি তোমরাও যে সেইভাবে অ্যান্সার বের করার সহজ এবং সিম্পল কনসেপ্ট বা যে পদ্ধতি সেগুলো সব শিখতে পারবে এই ব্যাচে। তো অঙ্ককে ভয় না করে অঙ্ককে জয় করাটা শেখো, অঙ্ক শিখলেই তোমার কাজে দেবে বেশি, তো তাড়াতাড়ি নতুন ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ যত তুমি দেরি করবে তত কিন্তু পিছিয়ে পড়বে। চলো দেখা যাবে নেক্সট কোশ্চেনে।
আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।